প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য কত কষ্ট করছেন, এই উম্মতের জন্য কি না করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা মশা পর্যন্ত পড়া হারাম ছিল, সেই নবী এই দিনের জন্য নিজের গায়ে রক্ত পর্যন্ত ঝরাইছেন। তার ঘুম হইতো না, রাত্রিবেলা সবাই ঘুমাইতো, কিন্তু তার ঘুম হইতো না। উম্মত তো জাহান্নামে চলে যেতেছে, আরে উম্মত তো জাহান্নামে চলে যেতেছে। একটা ছোট্ট ঘটনা শোনাই, এই ছোট্ট ঘটনা দ্বারা বুঝতে পারবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য কতটা কষ্ট করেছেন। একবার তুফান হইতেছে, প্রচুর বৃষ্টি, যেমনি অনেক শীত, কনকনে শীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বিছনার এই পাশে যায়, আর একবার বিছনার এই পাশে আসে, একবার এই পাশে যায়, একবার এই পাশে যায়। তার পিছনে তার পাশে ঘুমায় আছে বিশ্বের সবচেয়ে সুন্দরী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শুয়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনো অস্থিরতা লাগতেছে কেন? আপনি একবার এই কাতে যেতেছেন, একবার এই কাইতে, আপনাকে শীত লাগতেছে না কষ্ট হইতেছে, কিসের কারণে? না আয়েশা, আমার তো এই কারণে কষ্ট লাগতেছে না, শীতের কারণে কষ্ট লাগতেছে না, আমি তো দেখতেছি উম্মত তো জাহান্নামে চলে যেতেছে, আমাকে আয়েশা তুমি ধরে রাখো না, আমি উম্মত জাহান্নামে চলে যেতেছে, আমাকে ধরে রেখো না, তাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরে যেতে হবে। উম্মত একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি আল্লাহর কাছে কি হিসাব দেব? এই কথা বলিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনকনে শীতের ভিতরে, বৃষ্টির ভিতরে এক দৌড় দিল। এক দৌড় দিয়ে গেলে একটা ইহুদির বাসায় উঠল। ইহুদির বাসা যখন উঠলো, তখন ইহুদির বাসা এইভাবে দরজার পক্ষে টাকা দিছে। ওই রাত্রেবেলা ইহুদি চিন্তা করছে, আজকে রাত্রে যদি কোনো ব্যক্তি যদি আমার কাছে আসে, তাহলে কোনো আশা যদি ব্যক্ত করে, তাহলে আমি তাকে ফিরে দেবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি টোকা দেওয়ার পরে যখন দরজা খুলে দেখেন, যিনি মানব শ্রেষ্ঠ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বয়ং তার দরজায় এসে পড়ছে। মনে করছে কি জানি চাইবে, আর তিনিও নিয়ত করছে তিনি যা চাইবেন তাকেই তা দিয়ে দেওয়া হবে। তখন জিজ্ঞাসা করলো, আপনি কি চান? বলে, আয় হায়, তুমি তো জাহান্নামে চলে যেতেছো, তুমি তো, আমি তো আমার ঘুম আসতেছে না, দেখতেছি জাহান্নামে চলে যেতেছো, উম্মত জাহান্নামে চলে যেতেছে গিয়া, একবার বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাকে সুপারিশ করে জাহান্নামের পথ থেকে জান্নাতে নিয়ে আসবো, একবার বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জোরে একটা ধাক্কা দিয়া, বৃষ্টির ভিতরে, কনকনে শীতের ভিতরে এক জোরে ধাক্কা দিয়া বাহিরে ফেলা দিছে। শুধু দিনে দেওয়া, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির ভিতরে তার পুরো শরীরটা ভিজে গেছে, ময়লাযুক্ত হয়ে গেছে, তারপর কিছু ভয় নাই, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, আমার গায়ে আঘাত করা হয়েছে, কিন্তু তারপর তুমি একবার বলো একবারও তুমি শুধু কালিমাটা পড়ো, আর কোনো দুঃখ নাই, কালিমাটা পড়ো, আর কোনো দুঃখ নাই। যখন এইভাবে আসছে, তখন আবার দরজাটা টাক দিয়ে আটকে দিছে, পড়বে না কালিমা। যখন ইহুদি যাইতেছে গিয়া, যখন দরজায় আটকা চলে যেতেছে, তখন ইহুদির ভিতরে একটা অনুভূতি আসলো, যেই লোকটা দিনের তার নিজের স্বার্থের জন্য কিছু করতেছে না, নিজের জন্য কিছু করতেছে না, শুধু একমাত্র একটা কালেমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে মারলাম আবার ফিরে আসলো, মারলাম আবার ফিরে আসলো, কিসের জন্য, কার জন্য করতেছে? নিশ্চয়ই এটা একমাত্র সত্য নবী ছাড়া আর কোনো নবী হতে পারে না। এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে নৈরাশ হয়ে আরেকটা বৃষ্টির ভিতরে, কনকনে শীতের ভিতরে আরেকটা ইহুদির বাসায় যাইতেছিল, ওই তখনই বলতেছে না এটা সাধারণ কোনো লোক হইতে পারে না। ওই ইহুদি দরজা খুলে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। তখন তিনি দৌড় দিল, যেই রাস্তায় আসলো দৌড়াইতে গিয়া দেখে আরেকটা ইহুদির বাসায় গেল, আরেকটা ইহুদির দরজায় গিয়ে তিনি দাঁড়াইছেন। তখন পিছন থেকে এইভাবে ঝাপটা দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ভুল করে ফেলাইছি, আমি তো আপনাকে ধাক্কা দিয়ে ফেলাইছি, আমি আপনার অপরাধ করে ফেলাইছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন, ঘটনাতে কি বুঝতে পারলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করছে, রাত্রিবেলা ঘুম হইতো না, শুধু একমাত্র উম্মত জাহান্নামে চলে দেব। একটু চিন্তার বিষয়, একটু চিন্তা করলেই আমরা সব কিছু বুঝতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার মতো তৌফিক দান করুন।